বিশ্বে কোটি কোটি টাকার মালিক হওয়া ফুটবলারদের সংখ্যা কম নয়। দামি গাড়ি, বিলাসবহুল প্রাসাদ আর রাজকীয় জীবনযাপনে অভ্যস্ত বেশিরভাগ তারকা। কিন্তু ফুটবলের এই চাকচিক্যময় দুনিয়ায় এমন একজন মানুষ আছেন যিনি প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করলেও ব্যবহার করেন একটি ভাঙ্গা স্ক্রিনের ফোন। ড্রেসিং রুমে অন্য সতীর্থরা যখন ব্র্যান্ডেড জিনিসপত্র নিয়ে ব্যস্ত, তিনি তখন ভাবেন তার দেশের ক্ষুধার্ত মানুষের কথা। হ্যাঁ, আমি কথা বলছি আফ্রিকান ফুটবলের জাদুকর এবং মানবিকতার এক অনন্য প্রতীক সাদিও মানেকে নিয়ে। মসজিদের ইমামের ছেলে থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা, কেনই বা তিনি নিজের উপার্জনের সিংহভাগ ঢেলে দিচ্ছেন একটি প্রত্যন্ত গ্রামকে শহরে রূপান্তর করতে। আজকের ভিডিওতে আমরা জানব সাদিও মানের জীবনের সেই অবিশ্বাস্য গল্প যা আপনার চোখে পানি এনে দেবে। সাদিও মানের গল্পটা কোনো রূপকথা নয়, বরং এটি ছিল এক নির্মম বাস্তবতার লড়াই। ১৯৯২ সালের ১০ই এপ্রিল পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের বামবালি নামক একটি অত্যন্ত দরিদ্র ও প্রত্যন্ত গ্রামে জন্ম নেন সাদিও মানে। তার পরিবার এতটাই অভাবের মধ্য দিয়ে দিন কাটাত যে তিনবেলা ঠিকমতো খাবার জোটানোই ছিল তাদের জন্য এক বিরাট যুদ্ধ। তার বাবা ছিলেন স্থানীয় একটি মসজিদের ইমাম। অত্যন্ত ধার্মিক এই পরিবারটি চাইত সাদিও যেন বড় হয়ে পড়াশোনা করেন এবং বাবার মতো ধর্মীয় শিক্ষা লাভ করেন। কিন্তু সাদিও মানের রক্তে মিশেছিল ফুটবল। যখন তার বয়স মাত্র ৭ বছর, তখন তার জীবনে নেমে আসে এক অন্ধকার কালো ছায়া। সঠিক চিকিৎসার অভাবে তার বাবা মারা যান। সে সময় বামবালি গ্রামে কোনো হাসপাতাল ছিল না কোনো ভালো ডাক্তার। বাবার এই আকস্মিক মৃত্যু ছোট্ট সাদিওর মনে এক গভীর ক্ষত তৈরি করে, যা পরবর্তীতে তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। বাবার মৃত্যুর পর সাদিও মানের পুরো দায়িত্ব পড়ে তার মা এবং চাচার ওপর। চরম দারিদ্র্যের কারণে ঠিকমতো পড়াশোনা করা তার পক্ষে সম্ভব হয়নি। গ্রামের ধুলোবালি মাখা রাস্তায় ছেঁড়া জুতো, কখনো বা খালি পায়ে কাগজ কিংবা কাপড় গোল করে বানিয়ে ফুটবল খেলতেন তিনি। সাদিও যখন তার পরিবারকে বলেন যে তিনি ফুটবলার হতে চান, তখন তার পরিবার এতে তীব্র আপত্তি জানায়। তাদের মতে ফুটবল খেলে আফ্রিকার কোনো দরিদ্র ছেলের ভাগ্যবদল সম্ভব নয়। সাদিও মানে কেবল নিজের ভাগ্যবদল নয়, পুরো এলাকার ভাগ্য বদলে দিয়েছেন। তারকা ফুটবলার হয়ে তিনি নিজের উপার্জিত কোটি কোটি টাকা তিনি বিলাসবহুল জীবনে ব্যয় না করে ঢেলে দিয়েছেন তার আপন জন্মভূমি বামবালি গ্রামে, যে গ্রামে একসময় চিকিৎসার অভাবে তার বাবা মারা গিয়েছিলেন। সেই গ্রামে তিনি প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করেছেন। আজ সেই হাসপাতালে বামবালিসহ আশেপাশের ৩৪টি গ্রামের মানুষ বিনামূল্যে আধুনিক চিকিৎসা সেবা পাচ্ছে। এখানেই শেষ নয়, তরুণ প্রজন্মের শিক্ষার আলো ছড়াতে তিনি প্রায় ৩ কোটি টাকা খরচ করে একটি বড় হাইস্কুল তৈরি করে দিয়েছেন। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা করেছেন এবং প্রতি বছর অভাবী ও মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ ও আর্থিক উপবৃত্তি দিচ্ছেন। পুরো গ্রামটিতে তিনি 4G ইন্টারনেট নেটওয়ার্কের ব্যবস্থা করেছেন, তৈরি করেছেন নতুন পোস্ট অফিস, পেট্রোল পাম্প এবং একটি আধুনিক স্টেডিয়াম। এছাড়া গ্রামের অত্যন্ত দরিদ্র পরিবারগুলোকে প্রতি মাসে তিনি নির্দিষ্ট পরিমাণে আর্থিক ভাতা প্রদান করেন, যাতে কেউ না খেয়ে থাকে। সাদিও মানে কতটা বিনয়ী এবং মাটির মানুষ তার প্রমাণ মেলে সৌদি আরবের একটি ঘটনা থেকে। আল নাসর ক্লাবে যোগ দেওয়ার পর রমজান মাসে একদিন বিকেলে তিনি সাধারণ পোশাকে সৌদি আরবের রাস্তায় হাঁটছিলেন। তখন সেখানে কিছু প্রবাসী বাংলাদেশি শ্রমিক রাস্তার পাশে বসে ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন। তারা কিন্তু জানতেন না যে এই সাধারণ পোশাকে হেঁটে যাওয়া মানুষটি বিশ্ব কাঁপানো ফুটবলার সাদিও মানে। তারা তাকে একজন সাধারণ পথচারী ও মুসলিম ভাই মনে করে অত্যন্ত সাদরে ইফতারের আমন্ত্রণ জানান। সাদিও মানে তাদের এই আন্তরিকতায় মুগ্ধ হয়ে তাদের সাথে মাটিতে বসে ইফতার করেন। পরবর্তীতে বিশ্ব তারকা রিও ফার্দিনান্দের সাথে এক সাক্ষাৎকারে সাদিও মানে আবেগ আপ্লুত হয়ে এই ঘটনার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ওরা জানতই না আমি কে। পরিচয় না জেনেও তারা যেভাবে নিজেদের খাবার আমার সাথে ভাগ করে নিয়েছে তা আমার হৃদয় ছুঁয়ে গেছে। এই একটি ঘটনায় প্রমাণ করে সাদিও মানে মানুষের বাহ্যিক রূপ বা অহংকার নয়, বরং মানুষের ভেতরের মানবিকতাকে কতটা ভালোবাসেন। কিন্তু সাদিওর ভেতরের আগুনকে নেভানো সম্ভব ছিল না। ২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে তিনি এক দুঃসাহসিক সিদ্ধান্ত নেন। পরিবারের কাউকে না জানিয়ে ভোরে ঘুম থেকে উঠে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। তার লক্ষ্য ছিল সেনেগালের রাজধানী ডাকার, যেখানে ফুটবলের বড় ট্রায়াল হচ্ছিল। পকেটে কোনো টাকা ছিল না, শুধু ছিল ফুটবলার হওয়ার অদম্য এক স্বপ্ন।
পরবর্তীতে তার এক বন্ধু তাকে কিছু টাকা ধার দিয়ে সাহায্য করেন এবং তিনি ডাকারে পৌঁছান। ডাকারে যখন সাদিও মানে ট্রায়াল দিতে যান তখন তার পরনে ছিল একটি ছেঁড়া প্যান্ট এবং এমন একজোড়া বুট জুতো যা সুতো দিয়ে সেলাই করা ছিল। ট্রায়াল নিতে আসা কোচ প্রথম দেখেই তাকে উপহাস করে বলেছিলেন, তুমি এই জুতো আর এই পোশাক নিয়ে ফুটবলার হতে এসেছ? সাদিও শুধু মুচকি হেসে বলেছিলেন, আমাকে শুধু 10 মিনিট মাঠে খেলতে দিন। মাঠে নামার পর যা ঘটেছিল তা ছিল এক ইতিহাস। সাদিওর গতি, ড্রিবলিং আর স্কিল দেখে সেই কোচ স্তব্ধ হয়ে যান। তিনি বুঝতে পারেন এ ছেলেটি সাধারণ কোনো ছেলে নয়, এ এক হীরা। সেখান থেকেই সেনেগালের বিখ্যাত ফুটবল একাডেমি জেনারেশন ফুটে তার জায়গা হয়। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। 2011 সালে ফরাসি ক্লাব মেটস তার প্রতিভা দেখে তাকে ফ্রান্সে নিয়ে আসে। এভাবেই আফ্রিকার এক গ্রামের ক্ষুধার্ত ছেলে পা রাখেন ইউরোপের পেশাদার ফুটবলের আঙিনায়। ইউরোপের আবহাওয়া ও সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নেওয়া সাদিওর জন্য সহজ ছিল না। প্রথম দিকে ইনজুরি এবং তীব্র ঠান্ডার কারণে তাকে বেশ ভুগতে হয়েছিল, কিন্তু পরিশ্রমের জোরে তিনি ফরাসি ক্লাব মেটস থেকে অস্ট্রিয়ার বিখ্যাত ক্লাব রেড বুল সালজবার্গে যোগ দেন। সেখানে দুর্দান্ত পারফর্ম করে তিনি নজর কাড়েন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব সাউদাম্পটনের হয়ে তিনি মাত্র 2 মিনিট 56 সেকেন্ডে প্রিমিয়ার লিগের ইতিহাসের দ্রুততম হ্যাট্রিক করার রেকর্ড গড়েন, যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। এই অবিশ্বাস্য পারফরমেন্সের পর 2016 সালে বিশ্বখ্যাত ক্লাব লিভারপুল তাকে দলে ভেড়ায়। লিভারপুলে গিয়ে সাদিও মানে, মোহাম্মদ সালাহ এবং রবার্তো ফিরমিনোকে সাথে নিয়ে গড়ে তোলেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা আক্রমণ ভাগ। লিভারপুলের হয়ে তিনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ক্লাব বিশ্বকাপ সহ সম্ভাব্য সব ট্রফি জেতেন। 2019 সালে তিনি আফ্রিকার সেরা ফুটবলার নির্বাচিত হন এবং সেনেগালকে প্রথমবারের মতো আফ্রিকান নেশনস কাপের শিরোপা জেতান। সাফল্যের চূড়ায় পৌঁছেও সাদিও মানে কখনো তার অতীতকে ভুলে যাননি। 2019 সালের একটি ঘটনা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। একটি ম্যাচের আগে দেখা যায় সাদিও মানে একটি ভাঙ্গা স্ক্রিনের আইফোন ব্যবহার করছেন, যা স্কচ টেপ দিয়ে আটকানো। ইতিহাসে অনেক বড় বড় ফুটবলার এসেছেন এবং আসবেন, অনেকে তাদের গোল আর ট্রফির জন্য স্মরণীয় হয়ে থাকবেন, কিন্তু সাদিও মানে ফুটবল ইতিহাসের পাতায় শুধু একজন মহান খেলোয়াড় হিসেবেই নয়, বরং একজন মহান মানবতাবাদী হিসেবে অমর হয়ে থাকবেন। তিনি আমাদের শিখিয়েছেন সাফল্য মানে শুধু নিজের পকেট ভারী করা নয়, সাফল্য মানে হলো নিজের সমাজ ও অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তন করা। সাদিও মানের এই অবিশ্বাস্য জীবনযুদ্ধ আমাদের সবাইকে এক নতুন আলোর পথ দেখায়। বন্ধুরা, সাদিও মানের জীবনের এই গল্পটি আপনার কেমন লাগলো? তার এই মানবিক কাজগুলো নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই রকম অনুপ্রেরণামূলক ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।